আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাহাবী। আজকে আমরা যে সাহাবী নিয়ে আলোচনা করব সেই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এমন কেউ নেই যে জানে না, এবং সবচেয়ে বেশি তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নেব। আল্লাহর নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করে, আর যে ব্যক্তি 10 বার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 100টি রহমত অবতীর্ণ করে, আর যে ব্যক্তি 100 বার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী রাসূল তিনি, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবা কেরাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেন। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতদেরকেও অনেক বেশি সম্মান করতেন এবং ভালোবাসতেন। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ক্ষুধার কারণে কখনো কখনো নিজের পেট মাটির উপর চেপে রাখতাম এবং ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধতাম। একদিন আমি ওই রাস্তায় বসে গেলাম যে রাস্তা দিয়ে লোকেরা বাইরে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আমাকে দেখে মুচকি হাসি হাসলেন আর আমার চেহারা দেখে আমার অবস্থা বুঝে গেলেন। এরপর ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, আমার সাথে এসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারকে তশরিফ নিয়ে গেলেন। আবু হুরায়রা বলেন, আমিও অনুমতি চাইলাম আর হুজরার ভিতরে চলে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুধের পেয়ালা দেখতে পেলেন আর পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এসেছে, কে দিয়েছে? কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল কখনো ভক্ষণ করেননি, খাননি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে নিতেন। পরিবারের লোকেরা বলল, অমুক সাহাবীর বাড়ি থেকে দুধ এসেছে। এক পেয়ালা দুধ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, আহলে সুফফাদের গিয়ে আমার কাছে ডেকে নিয়ে আসো, তারাও যাতে এই দুধ পান করে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সদকার মাল আসতো তো আহলে সুফফাদের বন্টন করে দিতেন।
নিজের জন্য কিছু রাখতেন না, আর উপহার স্বরূপ কিছু আসলেও আহলে সুফাদের কাছে পাঠিয়ে দিতেন আর নিজের কাছে কিছু রাখতেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফাদের কাছে গেলেন, কেননা তারা ইসলামের মেহমান। তাদের না ঘর বাড়ির প্রতি আসক্তি আছে, না ধন সম্পদের প্রতি। তিনি গিয়ে আহলে সুফাদের ডেকে আনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আহলে সুফাগণ, নাও এই দুধ পান করো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে অনুমতি দিলেন, সবাইকে দুধ পান করাও। এদিকে আবু হুরায়রা চিন্তা করছেন, এক পেয়ালা দুধ, আর আমারও ভীষণ খিদে লেগেছে। এখন এত আহলে সুফা আছেন, এনারা হয়তো দুধ শেষ করে দিবেন, আমি হয়তো পাবো না। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, তিনি সবাইকে দুধ দিলেন পান করতে। আহলে সুফাগণ তৃপ্তি সহকারে পেট ভরে দুধ পান করে নিলেন। এরপরেও সেই পেয়ালা থেকে দুধ কম হয়নি। এরপর আমার নবী মুচকি হাসি হাসলেন আর বললেন, আবু হুরায়রা, নাও এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, দুধ তো এখনো সেভাবেই রয়েছে। তিনি দুধ পান করলেন। আমার নবী বললেন, না, আরও পান করো। তিনি আরও পান করলেন, পেট ভরে গেল। এরপর আমার নবী বললেন, আরও পান করবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেটে আর জায়গা নেই, আমি আর পারছি না। এরপর আমার নবী বললেন, দাও, আমাকে দাও। এরপর আমার নবী সে দুধ পান করলেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এক পেয়ালা দুধ, আর আহলে সুফাদের সংখ্যা ছিল প্রায় 70 জন। 70 জন আহলে সুফাগণ দুধ পান করে নিলেন, অথচ দুধ বাকি ছিল। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানতেন, যার কারণেই তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নিজের মাকে ভালোবাসতেন, আর তিনার জীবনী থেকে এই বিষয়ে আমরা জানতে পারি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে ছেড়ে কখনো হজে যাননি, কেননা মা প্রায় সময় অসুস্থ থাকত। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকাল করলেন, তারপর তিনি হজে রওনা হলেন, এর আগে যাননি। মাকে তিনি অনেক সম্মান করতেন, মায়ের খিদমত করতেন। আজ আমাদের কি অবস্থা রয়েছে? মা আমাদের জন্য কি রান্না করেছে আর কি রান্না করেনি, এই নিয়ে আমরা মাকে প্রশ্ন করি। অনেক সময় তো ছেলেরা নিজেদের পছন্দ অনুযায়ী রান্না না হলে তারা খাবারও খায় না এবং মাকে বকা দিতে শুরু করে দেয়। এ কি রান্না করেছো, এ কি করেছো, তুমি কি জানো না আমি কি পছন্দ করি? আমার ভাই, এ কি তোমার মা নাকি কোনো হোটেলের মেচিয়ার? মা সারা জীবন ছেলের লালন পালন করে, ছেলের দেখাশোনা করে। একটু যদি জ্বর চলে আসে তো বাবা চাকরিতে যায় না, কাজে যায় না, ছুটি নিয়ে নেয়, ডক্টরের কাছে নিয়ে চলে যায় সন্তানকে। একটু যদি রাত্রে বাচ্চা বিছানায় যদি জোরে একটু কাশি দেয় বা সর্দি চলে আসে, মায়ের ঘুম ভেঙে যায়, মা বিছানায় বসে থাকে সারা রাত। আমার ছেলের কি হয়েছে, সে কেন কাশি দিচ্ছে, এর হয়তো জ্বর এসে গেছে। মা সারা রাত বিছানা বসে থাকে।
আজ যখন আমরা বড় হয়ে গিয়েছি, মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তো মা বাবা যখন অসুস্থ হয় তখন ছেলে ডক্টরের কাছে নিয়ে যায় না, তার চিকিৎসাও করে না। যখন সে ছোট্ট ছিল মা বাবা অস্থির হয়ে যেত। আজ আমরা মা বাবাকে অনেক অবহেলা করি। দেখুন কোরআনে পাকের মধ্যে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে করিমা নাজিল করেছেন, আর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন উফ। এটা খুব ছোট্ট একটা শব্দ। এই শব্দ ব্যবহার করতে, উচ্চারণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে কি মা বাবার জন্য এই ছোট্ট শব্দ তোমরা উচ্চারণ ব্যবহার করবে না। দেখুন সাহাবা কেরাম আলিমুর রিদওয়ান নিজের মাকে অনেক ভালোবাসতেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে অনেক ভালোবাসতেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের মাকে অনেক ভালোবাসতেন, মায়ের কথা শুনতেন। তিনি ইমাম ছিলেন। মা যদি কোনো আদেশ দিতেন ইমামে আজম ইমাম আবু হানিফাকে, সঙ্গে সঙ্গে তিনি সেটা পালন করতেন। একবার মা এক মাসলা জিজ্ঞেস করার জন্য এক আলিমের কাছে পাঠালেন। ইমামে আজম বললেন, মা এই মাসলা তো আমি জানি। না, তুমি ওই মৌলানার কাছে গিয়ে জিজ্ঞেস করে নাও। তো তিনি সেই মৌলানার কাছে গেলেন আর বললেন, আমার মা পাঠিয়েছে আপনার কাছে, এই মাসলা জানতে চায়। তখন সেই মৌলানা দাঁড়িয়ে গেলেন আর বললেন, হুজুর কিছু জানার প্রয়োজন হলে, কোনো মাসলার প্রয়োজন হলে আমরা তো আপনার কাছে ছুটে যাই, আর আপনি আমাদের কাছে এসেছেন। তখন তিনি বললেন, না, মা পাঠিয়েছে, যার কারণে আপনার কাছে এসেছি। তো বলেন, হুজুর এই মাসলা তো আপনিই জানেন, আপনি আমার পক্ষ থেকে বলে দিয়েন। তো দেখুন বুজুর্গানে কেরাম এবং বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারেও আমরা জানি। আমরা সবাই নিয়ত করে নিই কি আমরা এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মায়ের খিদমত করব ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আবু হুরায়রা কেন রাখা হলো আর কে রাখলেন নাম? ওনার আসল নামে অনেকেই জানে না, আবু হুরায়রা নামে সবাই জানে। চলুন আমরা আজকে জেনে নিই যে এই নাম কিভাবে রাখা হলো আর কে রেখেছেন। হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ইবাদত গুজার, একান্ত, বিনয়ী এবং পরহেজগার সাহাবী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়েমেনের দোস গোত্রের। জাহিলিয়াতের যুগে তার নাম ছিল আবদে শামস। 7ম হিজরিতে খৈবরের যুদ্ধের পর মুসলমান হয়েছিলেন। ইসলাম গ্রহণের পর তার নাম আব্দুর রহমান বা আবদুল্লাহ রাখা হয়। তিনি বিড়াল খুবই ভালোবাসতেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আস্তিনে একটি বিড়াল দেখলেন। তখন তাকে হে আবু হুরায়রা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে ডাকলেন। সে দিন থেকে এই উপাধি এত বেশি প্রসিদ্ধ হয়ে গেল যে মানুষ তার আসল নাম ভুলে গেল। তাই তার নাম নিয়ে মতানৈক্য রয়েছে। তিনি আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম তিনার নাম আব্দুর রহমান বা আবদুল্লাহ ছিল, কিন্তু এই নাম এখন অনেকেই জানে না, আবু হুরায়রা। এবং হাদিসে পাক যখন রিওয়ায়াত করা হয় তো সেখানেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এভাবে আমরা পড়ে থাকি এবং আপনারাও পড়ে থাকেন। দেখুন ঘরে যদি বিড়াল চলে আসে তো তাকে এভাবে করে মারধর করতে নেই, প্রাণীকেও কষ্ট দিতে নেই। হ্যাঁ, বিড়াল যদি বেশি উৎপাত করছে তো কোনো পদ্ধতিতে তাকে তাড়িয়ে দিতে হবে, কিন্তু একেবারে ঘর বন্দি করে তাকে মেরে ফেলা যাবে না। একটি রিওয়ায়েতে এসেছে কি এক মহিলা এক বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে কোনো খাবারও দিত না, অনাহারে সে মৃত্যুবরণ করলো। এই কারণে সেই মহিলা আযাবের সম্মুখীন হলো। তো অনেক সময় দেখা যায়
পিঁপড়া আছে, পাখি আছে, প্রাণী আছে, অনেকেই অযথা পিঁপড়া যাচ্ছে তো তাকে এভাবে আঙ্গুল দিয়ে টিপে এভাবে ঘষে দেয়, মেরে ফেলে। এভাবে কোনো পিঁপড়াকেও মারা কিন্তু ঠিক নয়। গরু যাচ্ছে বা মহিষ যাচ্ছে বা ছাগল যাচ্ছে, অনেকেই পাথর উঠায় আর মারতে শুরু করে, এমন করাও কিন্তু ঠিক নয়। কেননা যদি এভাবে অকারণে কেউ যদি করে তাহলে কিয়ামতের দিনে এর হিসেব তাকে দিতে হবে। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করতেন। যদি গোসলের প্রয়োজন হতো তো তিনি গোসল করা ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতেন না এবং তার দরবারেও উপস্থিত হতেন না। একবার হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের প্রয়োজন হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিলেন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখে পাশ কেটে চলে গেলেন। এরপর গোসল করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি এভাবে চলে গেলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করিনি যে আমি অপবিত্র অবস্থায় আপনার সাথে সাক্ষাৎ করি। আমার গোসলের প্রয়োজন ছিল, তো যার কারণে আমি গোসল করলাম, এরপরে আপনার কাছে আমি আসলাম। আমি কখনো এভাবে আপনার সম্মুখে উপস্থিত হইনি এবং মুসাফাও করিনি। দেখুন, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেশি আদব করবে, সম্মান করবে, আল্লাহ তাআলা তত বেশি তার সম্মানকে বাড়িয়ে দিবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং ওনার মায়ের জন্য দোয়া করেছিলেন। এভাবে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, প্রত্যেক মুমিনের অন্তরে আবু হুরায়রা ও আবু হুরায়রার মায়ের ভালোবাসা তুমি দান করে দাও। ঘটনাটা কিছু এমন রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতেই ছিলেন। এমন সময় উনার মা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু এমন কথা বলছিল যেটা আবু হুরায়রা পছন্দ করলেন না। আবু হুরায়রা কাঁদতে লাগলেন আর কেঁদে কেঁদে আমার নবীর দরবারে আসলেন। আমার নবী বললেন, আবু হুরায়রা, কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমার মা আপনাকে কিছু এমন কথা বলে থাকে যেটা আমি পছন্দ করি না, তো আমি চাচ্ছি আপনি একটু দোয়া করে দিন যাতে আমার মা ঈমান নিয়ে আসে। তো আমার নবী বলেন, ঠিক আছে, আমি দোয়া করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত পেতে দিলেন আর বললেন, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে ঈমানের সম্পদ দ্বারা ধন্য করে দাও। যখন দেখলেন कि আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দিয়েছেন দোয়ার জন্য, এদিকে আবু হুরায়রা দৌড় দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন कि আল্লাহ নবী তো দোয়া করে দিয়েছেন, এখন আমার মা ঈমান নিয়ে আসবে। ঘরে পৌঁছলেন তো দেখলেন দরজা বন্ধ, মা গোসল করছেন। যখন মা গোসল করে বের হলেন তো সঙ্গে সঙ্গে কলমা পড়তে আরম্ভ করে দিলেন। কলমা পড়ছিলেন আর বললেন, হে আবু হুরায়রা, আমি তোমার নবীর উপরে ঈমান নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন কি আল্লাহ, প্রত্যেক মুমিনের অন্তরে আবু হুরায়রা ও তার মায়ের ভালোবাসা দান করে দাও। আমরাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আর সকল সাহাবী জান্নাতি আছেন, যত সাহাবী, সকল সাহাবী জান্নাতি আছেন। এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা ইনারাও জান্নাতি রয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, ইনিও জান্নাতি। উনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও জান্নাতি। সকল আজওয়াজে মুতাহহারাত অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিবিগণ সকলেই জান্নাতি। হাসান হুসাইন জান্নাতি। সুবহানাল্লাহ। তো
যারা সাহাবা কেরামকে সম্মান করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখে তিনি দুঃখিত হতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি থাকতেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে যেতেন। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে জমা করতেন, একত্রিত করতেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোচনা করতেন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত আলোকিত ছিল আর এত সুন্দর ছিল কি কায়নাতে কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোচনা করতেন, দেহের আলোচনা করতেন, সুন্দর ব্যবহারের আলোচনা করতেন, আর সবাইকে ইশকে রসুলের জাম তিনি পান করাতেন। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা শক্তি খুবই প্রখর ছিল। অনেক বেশি হাদিস তিনি মুখস্থ করে নিয়েছিলেন। এর কারণ হচ্ছে এই কি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সকল কথা আপনি বলেন, যে সকল হাদিস আপনি ইরশাদ করেন আমি শুনি, আবার পরক্ষণে আমি ভুলে যাই। আপনি দোয়া করে দিন যাতে আপনার হাদিসগুলো আমি মনে রাখতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তোমার চাদর প্রসারিত করো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরকে প্রসারিত করে দিলেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিছু দিলেন, দেখা যাচ্ছিল না, দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, এবার তুমি সেটা নিজের বুকের মধ্যে, চাদরকে বুকের মধ্যে জড়িয়ে নাও। আবু হুরায়রা বলেন, খোদার কসম, যেদিন থেকে ওই চাদর আমি নিজের বুকে জড়িয়ে নিয়েছি, যে সময় আল্লাহ নবী কিছু ওই চাদর মধ্যে দিচ্ছিলেন, আর কি দিচ্ছিলেন আমি দেখিনি, আমি যখন বুকে জড়িয়ে নিয়েছি আল্লাহ নবী যা যা ইরশাদ করতেন আমি শুনতাম, আর সেটা আমার অটোমেটিকলি মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভীষণ খিদা লেগেছে, আপনি কিছু আমাকে খেতে দিন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খেজুর দিলেন, নাও এই দুটি খেজুর খেয়ে নাও, তোমার খিদা নিবারণ হয়ে যাবে। তিনি একটি খেজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেয়ে নিলেন আর একটি পকেটে রেখে দিলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, একটি পকেটে রাখলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও ক্ষুধার্ত রয়েছে, আমি চাচ্ছি এই খেজুরটা আমার মাকে দিব, আমার মা খেজুর খেয়ে তার খিদা নিবারণ করবে। আমার নবী ইরশাদ করলেন, ওই খেজুরটাও খেয়ে নাও, আমি তোমার মায়ের জন্য অন্য খেজুর দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের কত খেয়াল রাখতেন। আজকে আমরা খেয়াল রাখি আমার মা সকালে নাস্তা করেছে কি না, দুপুরে খেয়েছে কি না, রাত্রে খেয়েছে কি না? আমরা কি কখনো খেয়াল করি, কখনো জিজ্ঞেস করেছি? মা তো জিজ্ঞেস করে, খোকা কিছু খেয়েছিস বাবা? নে কিছু খেয়ে নে। মা ফোন করে জিজ্ঞেস করে, খোকা রে কই আছিস, খাবার খেয়েছিস, খাবার খেয়ে নেবি বাবা। মা এভাবে জিজ্ঞেস করে। মা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, আমরাও যুবক হয়ে গিয়েছি, তারপরেও মা জিজ্ঞেস করে, বাবা রে খেয়েছিস ভালো করে? মা জিজ্ঞেস করে, আজও জিজ্ঞেস করে। আমরা কি কখনো জিজ্ঞেস করেছি, মা তুমি কি খেয়েছো, মা তুমি কি খাবে বলো? কি কখনো আমরা জিজ্ঞেস করেছি? জিজ্ঞেস করিনি। আসুন আমরা নিয়ত করি, সাহাবাদের অনুসরণ করব। সাহাবা কেরাম যেভাবে মাকে ভালোবেসেছেন আমরাও সেভাবে
নিজের মাকে ভালোবাসবো, মায়ের খিদমত করব। দেখুন, টাকা ধন সম্পদ চলে গেলে সেটা ফিরে আসা সম্ভাবনা রয়েছে, সেটা ফিরে আসতে পারে, কিন্তু মা যদি চলে যায়, বাবা যদি চলে যায়, তারা আর কখনো ফিরে আসবে না। এই জন্য মা বাবা যদি হায়াতে থাকে কারো, তো সে যাতে বেশি পরিমাণে মা বাবার খিদমত করে জান্নাত অর্জন করে নেয়। কেননা মা বাবা যদি রাজি, তো আল্লাহ রাজি। আর মা বাবা যদি সন্তানের প্রতি বেজার অসন্তুষ্ট, তাহলে আল্লাহ রসুলও তার উপরে অসন্তুষ্ট। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি ভালোবাসতেন। একবার হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকটি শুকনো খেজুর নিয়ে উপস্থিত হলেন এবং বরকতের দোয়া করার জন্য আরজ করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বরকতের দোয়া করলেন আর আদেশ দিলেন, এগুলো তোমার থলেতে রেখে দাও, আর যখনই ইচ্ছা তাতে হাত প্রবেশ করিয়ে শুকনো খেজুর বের করে নাও, কিন্তু হ্যাঁ, সেটা কখনোই তুমি উল্টো করে ঝেড়ে দেবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতে এত বেশি বরকত হলো কি আমি 25 বছর ধরে শুকনো খেজুর সেখান থেকে বের করে খেলাম। 25 বছর, কিন্তু সেখান থেকে বিন্দু মাত্র কম হলো না। যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তো সেদিন আমার থেকে সেই থলে কোথাও হারিয়ে গেল, আর আমি সেই থলে খুঁজে পেলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি কিছু খেজুর, এই সামান্য খেজুরে আল্লাহ নবী যে দোয়া করে দিয়েছিলেন, আমি 25 বছর খেয়েছি, আর মনকে মন খেজুর সেখান থেকে দান সদকা আমি করেছি। আবু হুরায়রা বলেন কি আমার দুটি কষ্ট, এক তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজিরা শহীদ করে দিয়েছিল, সেটার কষ্ট, আর দ্বিতীয় সেই থলির কষ্ট যেটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবা কেরামের সম্মান করার তৌফিক দান করুক। একবার আবু হুরায়রা কোথাও যাচ্ছিলেন, তো কিছু সাহাবি রুটি খাচ্ছিলেন, চাপাতি, পাতলা রুটি। বললেন কি, হে আবু হুরায়রা খেয়ে নিন। তিনি বলেন, না, আমি খাবো না, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে রুটি খেতেন, আমার নবী কখনো পাতলা রুটি খাননি। আমি তার গোলাম, আমি কিভাবে এই পাতলা রুটি খেতে পারি? একবার কিছু লোকেরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিল। তারা ভুনা ছাগল খাচ্ছিল, ছাগলকে জব করে ভুনা করে তারা খাচ্ছিল। আবু হুরায়রাকে দাওয়াত দিল কি আসুন আপনিও খেয়ে নিন। তিনি বলেন, না, আমি খাবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 বেলা পেট ভরে খাবার খাননি, আমি এই খাবার কিভাবে খেতে পারি যে খাবার আমার নবী খাননি? প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমার নবীর ভালোবাসায় সাহাবা কেরাম নিজের জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেম দান করে দিক, নবীর সুন্নাতের উপরে নিজের জীবনকে গড়ার সাজানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকে আমরা হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে 2 জাহানের কল্যাণ দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক পথে, সৎ পথে চলার এবং অসৎ পথ থেকে বাঁচার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেক সাহাবী রসুল নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা।
কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা।